ফোন করেছেন কেন বলুন। উইকেন্ডে একটু আপনার সাথে বসতে চাই। কি ব্যাপারে বলুন তো? একটা প্ল্যান মাথায় এসছে, আপনার সাথে শেয়ার করতে চাই। আচ্ছা ঠিক আছে, কখন বসবেন? এই ধরেন 6টার দিকে, সন্ধ্যার আগেই আপনাকে ছেড়ে দিলাম। ওকে ঠিক আছে। ওকে। কখন উঠলে? 1 ঘন্টা হবে। কি ঘুম ফ্রেশ হয়েছে? বাংলা সিনেমার হিরোর বাসায় ঘুমালাম, কোনো কিছু তো হারাবার হয়নি, ঘুম তো ফ্রেশ হবে। শোনো, যেতে দিচ্ছি না কিন্তু। এখন তো আর আমাকে আটকাতে পারবে না। কি বলছো? আমার কাজ আছে, যেতে হবে। 1 কাপ চা তো খেয়ে যাও, চা বানিয়েছি তোমার জন্য। সরি, পারছি না। এটা কোনো কথা হলো নিকিতা? আচ্ছা তো আরেকদিন আসবো নাকি তোমার বাড়িতে আমাকে আর কখনো আসবে না? তা কেন? ওকে বাই। তোমার কি কোনো কারণে মন খারাপ? হ্যাঁ, অফিসের একটা কারণে মনটা খুব খারাপ। কেন, কি হচ্ছে? অফিসের একটা স্টাফকে নিয়ে বাবা ছেলের মধ্যে কোল্ড ওয়ার শুরু হয়েছে। বিষয়টা খুবই সেন্সিটিভ। নিশ্চয়ই মেয়ে স্টাফ, তাই না? বাবার কর্মকাণ্ড নিশ্চয়ই ছেলে পছন্দ করতে পারছে না, এই তো? না, ঠিক তা নয়। আবিরের ধারণা এই মেয়েটা অফিসের সব সিক্রেট ইনফরমেশন পাচার করে দিচ্ছে। জহির সেটা পছন্দ করছে না। মানে জহি স্বীকার করছে না? হ্যাঁ, ছোট ধারণা যে ব্যক্তিগত অপছন্দের কারণেই আবির ওই মেয়েটার এগেনস্টে এই সমস্ত কথা বলছে। ও, কিন্তু কেন? তোমার কি মনে হয় যে আবির এ ধরনের ছেলে? না, তাও ঠিক নয়। তবে কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে গেলে এভিডেন্স দরকার হয়তো। ফর নাথিং তো কাউকে স্যাক্ট করা যায় না। বাবাও অফিস থেকে আননেসেসারি কাউকে ছাঁটাইয়ের পক্ষে ছিলেন না। বাবার একটাই কথা ছিল যে যাকে স্যাক্ট করা হচ্ছে তার জায়গায় যাকে আনা হচ্ছে সে যে ভালো মানুষ হবে তার কি নিশ্চয়তা। বরং যে আছে তাকে শুধরানো ভালো। সবচেয়ে ভালো হচ্ছে যে অফিসের সিস্টেম এমন ভাবে দাঁড় করানো যাতে খারাপ কাজের সুযোগ কম থাকে। বাবা, হ্যাঁ, একটা কথা বলতে চাই তোমাকে। বলো। কথাটা বম্মাকে বলেছি, তোমাকেও বলা দরকার। হ্যাঁ, কি কথা বলো। রাজশাহী থেকে খালামণি ফোন করেছিল, রুনুর একটা চাকরি খুব দরকার। ও ঠিক আছে, ওকে সিভি পাঠাতে বলো। কিন্তু কথা আছে এখানে। কি কথা বলো। খালামণি বাবাকে রুনুর চাকরির ব্যাপারটা আগেই বলেছিলেন, বাবা রিজেক্ট করে দিয়েছে। ও, তাহলে তোমার বাবার সাথে কথা বলো, ওর সিগনেচার ছাড়া তো। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু বাবা মনে হয় আমার কথা শুনবে না।
এমনিতেই খালামণি আমাদের উপর অভিমান করে আছে। মা মারা যাওয়ার পর থেকে আমরা কোনো খোঁজ খবরই রাখিনি। রুনুর চাকরিটা হলে অন্তত ভাববে আমরা তাদের ভুলে যাইনি। কথাটা তুমি বললেই ভালো হবে। কিন্তু বাবা আমার কথা শুনবে বলে মনে হয় না। না না, তারপরেও বলো একবার। ঠিক আছে। তুমি রুনুর একটা চাকরির ব্যবস্থা করো, তাহলে শাহানার যে অভিমানটা আছে না একটু হলেও কমবে। হুম? আমি চাইলেই হবে না তাহলে। অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে ম্যানেজিং ডিরেক্টরের রোলটা অনেক বড়। ছোট যদি ভেটো দেয় তাহলে তো আমার কিছু করার থাকবে না। করলে তো অফিসের রেগুলেশন ভঙ্গ করা হবে, আর আমি সেটা কখনোই চাইব না। ঘুমাওনি এখনো? আমি এখন একবারে ঘুমাতে চাই। এসব চিন্তা কেন বারবার আনছো বলো তো মাথায়? আচ্ছা নীলা, আমাকে কি তোমার খুব বেশি বোকা মনে হয়? ব্যাস, অনেক রাত হয়েছে, আর মাথা গরম করো না তো। করবো না। আচ্ছা, আমি কি তোমাকে আমাকে আলগা দরদ দেখানোর জন্য বলেছি? কখনো অনুরোধ করেছি তোমাকে? কি বলছো তুমি? আমি আলগা দরদ দেখাই? নয়তো কি, আমি তোমার সব কিছু বুঝতে পারি। নীলা, তুমি যেই মুখটা নিয়ে আমার সামনে বসে আছো না, সেটা আসল না, সেটা মুখোশ। ভাবি, ঘুমাওনি? ঘুমিয়েছিলাম, জেগে দেখি আপনি বসে আছেন, তাই। ঘুম আসছে না রে? তোমার ভাইয়ার কোনো ইমপ্রুভমেন্ট নেই। কি করবেন, চেষ্টা তো কম করেননি। সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আমার আমার খুব ভয় হচ্ছে বিশু। তোমার ভাইয়ের মাথায় কিসব চিন্তা ঢুকে পড়েছে। ও ও এখন সুইসাইড করতে চায়। হ্যাঁ, আমাকেও প্রায় মরার কথা বল। খুব ফ্রাস্ট্রেশনে পড়ছে। কিভাবে মেনে নেবে বলো? সচল একটা মানুষ হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে কেমন অচল হয়ে গেল। এটা এটা মেনে না যায় না। ও এটা মেনে নিতে পারছে না। যাও, শুয়ে পড়ো। আপনিও ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা বাজে। এখন ঘুম আসবে না রে মিশু। শুলে বরং মাথাটা ধরে যাবে। যাও, তুমি শুয়ে পড়ো গে। আমি আপনার মাথা টিপে দিই? না রে, দরকার নেই। মিশু, আমি যখন বাসায় থাকবো না তখন তুমি তোমার ভাইয়ের নজর রেখো। তা নাহলে কিন্তু একটা বিপদ ঘটে যেতে পারে। আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না।
ঠিক আছে, যাও শুয়ে পড়ো গে। আমি আপনার পাশে কিছুক্ষণ থাকি। না রে, দরকার নেই, আমি একটু একা থাকতে চাই। শোনো, আদিত্য পত্রিকায় দেওয়ার জন্যে তোমার কাছে ছবি তুলতে চায়। ও একদিন আসবে বাসায় তোমার ছবি তোলার জন্য। না না ভাবি, আমি ছবি তুলবো না। কেন, সমস্যা কি? না, তুলবো না। এত লজ্জা পাচ্ছ কেন? তোলো, ভালো লাগবে। পত্রিকার ছবি এলে তখন দেখবে সবাইকে বলতে ইচ্ছে করছে, অমুক পত্রিকায় আজ আমার ছবি এসেছে। আমার ইচ্ছে করছে না। আরে তোলো তোলো, মনে হয় ও কোনো প্রবলেমে পড়েছে, কোনো মেয়ে মডেলকে পাচ্ছে না, তাই তোমার কথা বলেছে। আর আমিও তো ওর কথায় রাজি হয়ে গেছি। এখন তুমি যদি না বলো তাহলে আমার মুখ থাকবে বলো? কয়েকটা ছবি তো তুলেই ফেলো। আজ বেরোলো না যে? তুমি বাসায় আছো না? আমি না থাকলে কি বেরোতে? তুমি বাসায় না থাকলে না আমার একদম দম বন্ধ হয়ে আসে। মনে হয় কি এ বাড়িতে আমার কেউ আপন না। বারে, তোমার নিজের মেয়েও তোমার আপন না? তোমার মেয়ে কি বাসায় থাকে? সেই যে বেরিয়েছে, ও কতক্ষণে ফিরবে ওই জানে। ওকে শিগগিরই অফিসে বসিয়ে দেবো। আর আমি? তুমি তো বসে আছো আমার মনের অফিসে। খুব কাঁচা ডায়ালগ। ভালোবাসার ডায়লগ একটু কাঁচাই হয়, এখানে ইমোশন থাকে বেশি কিন্তু ম্যাচুরিটি থাকে কম। এটাই হচ্ছে এটা সৌন্দর্য। তোমার এই কথাগুলো অনেক ম্যাচিউরড। তাই? কে? তোমাকে কিছু কথা বলতে চাই। বলো। কথাগুলো আলাদা বলতে চাই। রুনুর চাকরির ব্যাপারে খালামণি কি তোমাকে ফোন করেছিল? এটা তুমি কিভাবে জানলে? আমাকে ফোন করেছিলেন। ফোন করে কি বলেছে? বললেন তুমি নিষেধ করে দিয়েছো। হ্যাঁ, আমি নিষেধ করে দিয়েছি। কেন? তোমার মায়ের মৃত্যুর সময় আমি যখন শোকে পাথর, তখন তোমার খালামণি আমাকে তোমার মায়ের কিলার হিসাবে আখ্যায়িত করেছে, অনেককে বলেছে এবং এরকম একটা হুমকি দিয়েছিল যে আমার বিরুদ্ধে সে কেস করবে। মায়ের মৃত্যু নিয়ে তো এখনো অনেকের মনে প্রশ্ন আছে। তোমার মনে কি আছে? তখন কি আমার বোঝার বয়স ছিল? আর এখন? এখন আর নতুন করে কি বুঝবো। এনিওয়ে, রুনুর ব্যাপারে আমাদের কিছু করা উচিত। না, আমি করতে চাই না। ওরকম একটা সেন্সিটিভ মোমেন্টে অনেকের অনেক কথাই মাথায় আসছে, অনেকে অনেক কিছু বলতেও পারে। সেসব কিছু ধরে রাখা কি ঠিক? ওই সময়টা আমার জন্য অনেক সেন্সিটিভ ছিল। তোমার মায়ের মৃত্যুর পর যখন আমি শোকে কাতর, তখন আমাকে এরকম কথা বলা বা আমার বিরুদ্ধে এরকম ইনিশিয়েটিভ নেওয়া আমার জন্য অত্যন্ত কষ্টের ছিল। সুতরাং ওর মেয়েকে চাকরি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। That's it. ঠিক আছে, একটু দাঁড়াও। নীলার সাথে কি তোমার কোনো ঝামেলা? কেন, কি ঝামেলা থাকবে? তাহলে ওর বিরুদ্ধে এত কমপ্লেন কেন তোমার? ঠিক আছে, এরপর যা বলার সেটা প্রমাণ সহই বলবো।
হ্যালো, নীলামাবু এসছেন? এখনো আসেনি? আচ্ছা ঠিক আছে। আবির, আমি একটু বাইরে যাচ্ছি, হ্যাঁ? আচ্ছা, তুমি কি নীলামাবুকে কোথাও পাঠিয়েছো? না তো। উনি তো এখনো অফিসে আসেননি। তাহলে বোধহয় ওর হাজব্যান্ডকে নিয়ে ফিজিওথেরাপি সেন্টারে গেছে। ওর হাজব্যান্ড তো প্যারালাইজড, জানো। ওকে ফাইন, কিন্তু অফিসকে তো ইনফর্ম করা দরকার ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি ওকে এক্ষুনি ফোন করছি, হ্যাঁ? আমি তো জানি তুমি কেন ওনাকে সেভ করতে চাও, কিন্তু খুব বেশি দিন সেভ করতে পারবে না ওনাকে। আমি ঠিকই প্রমাণ করে দেব। হ্যাঁ রমন সাহেব, আমার রুমে একটু আসুন তো। ওয়ালাইকুম সালাম, বসুন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমাকে একটা ইনফরমেশন দিন তো, নীলা মাহমুদ রোজ কটায় অফিসে আসে? ম্যাডাম তো 9টার মধ্যে চলে আসে। আজকে এসছেন? না, আজ এখনো আসেনি। তাহলে কেন বললেন? আমি তো প্রায়ই দেখি ওনাকে লেট করে অফিসে ঢুকতে। না মানে সেফটা নিজেকে করার চেষ্টা করুন, নীলা মাহমুদকে না। দ্যাট উইল বি বেটার ফর ইউ। অন্যকে সেভ করতে গেলে নিজেই বিপদে পড়ে যেতে পারেন। আর স্বার্থটা অফিসের দেখবেন, নীলা মাহমুদের না। তাহলে কিন্তু সারা জীবন একই পোস্টে পড়ে থাকতে হবে। হ্যাঁ, You may go now. আবির স্যার হঠাৎ আমাকে এসব কথা বললেন কেন? তিনি কি আমার ব্যাপারটা বুঝতে পেরেছেন? জেরিন, তোমার সাথে কি একটু কথা বলা যাবে? বলো। আমি আবিরের বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছিলাম। ওটা নিয়ে ভাবার জন্য আবিরের বাবা মা আছে। তুমি ভাবছো কেন? আবির কি তোমার ছেলে? তার জন্য কি আমি ভাবতে পারবো না? ছেলে যখন তোমার না, তখন তোমার ভাবারও কোনো দরকার পড়ছে না। ছেলে তো তোমার না।